কেয়ামতের মাঠে সমস্ত মানুষ থাকবে, তারা দেখতে পাবে দুই ব্যক্তির মাথা যেন জ্বলজ্বল করে জ্বলতেছে। সবাই জিজ্ঞাসা করবে, মাবুদ ওই ব্যক্তিগুলো কারা? আল্লাহ তাআলা বলবে, ওগুলো হাফেজে কোরআনের মা বাবা, যাদের জন্য যে বাচ্চাদেরকে তারা মাদ্রাসায় দিয়েছিল, তারা কোরআনের হাফেজ হয়েছে, তারা আলেম হয়েছে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন শিক্ষা করে আমল করেছিল। তাদের এই বরকতে আল্লাহ তাআলা তাদের মা বাবার মাথার তাজ, নূরের তাজ পরিয়ে দিয়েছে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাক যখন নাজিল করবে, নাজিল করেছিলেন, সর্বপ্রথম যে আয়াত দিয়ে সূচনা করেছিলেন, ওহীর মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল স্বপ্নের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে যা দেখতেন তাই প্রভাতের আলোর মতো সত্য হয়ে যেত। এটাই হচ্ছে প্রথম ওহী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা ভালো লাগতে লাগলো, আল্লাহর নবীকে তিনি একা একা থাকতে ভালো লাগলো। তিনি যখন হিরা গুহার মধ্যে চলে গেলেন, ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেল, তিনি মগ্ন হয়ে গেল ইবাদত করাতে, একা একা ইবাদত ভালো লাগতে লাগলো। এরকম করে করে তিনি ইবাদত করতেন আর বাড়িতে আসতেন খাদ্য নিতে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিরা গুহার মধ্যে ইবাদত করেন, হিরা গুহাতে ইবাদত করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি আসতেন খাবার নিতে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা তিনার কাছ থেকে খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পর আল্লাহর নবীজি ইনি ইবাদত করতে লাগলেন গারে হিরার মধ্যে। হিরা গুহার মধ্যে ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন হঠাৎ করে কে যেন এসে বলতেছে, ইকরা পড়েন, ইকরা পড়েন। আল্লাহর নবী পড়ে, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার কে যেন ধরে বলতে লাগলেন, ইকরা পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনবারের মতো এমন করে চেপে ধরলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই জিবরিল আমিন এমন করে চেপে ধরলেন যে আল্লাহর নবীজির কষ্ট হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বললেন, ইকরা পড়েন। আল্লাহর নবী কয়, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এরকম করে করে তিনবারের মাথায় জিবরিল আমিন কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম
لم يعلم জোরে জোরে হবেন আল্লাহু আকবার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানাইয়া দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে খলাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছে পড়ো তোমার রবের নামে যে বড় মহিম যে দয়ালু যে সম্মানদাতা পড়ো তোমার রবের নামে যিনি মানুষকে যিনি কলমের দ্বারা শিক্ষা দান করেছে মানুষ যা জানতো না আল্লাহ তাআলা তা জানিয়েছে আজকে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে দূরে সরে আছে দুনিয়া দুনিয়া করতেছে একটা বাড়ি আছে দ্বিতীয় বাড়ি কেমন করে হবে একটা গাড়ি আছে দ্বিতীয় গাড়ি কেমন করে হবে এই চিন্তায় মুসলমান জিন্দেগি কাটিয়ে দেয় কথা কোন ঠিক কিনা ও বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে কইলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন প্রত্যেকটা মুসলমানদের উপরে প্রত্যেকটা মুসলমান নর নারীদের উপরে ইলম শিক্ষা ফরজ আইন আজকে আমরা ইলম শিক্ষা করি না আজকে আমরা ইলম শিক্ষা দান করি না কেন না মাদ্রাসায় পাঠাইলে নাকি সন্তান ভিক্ষা করে খায় আল্লাহ তাআলা তাদের সম্মান কতটা বাড়িয়েছে আল্লাহ তাআলা তাদের সম্মানটা কেমন করে বাড়াইবেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সম্মানটাকে সর্বোচ্চ করে দিবে জোরে জোরে হবে না সুবহানাল্লাহ হাফেজি কোরআনকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ থাকবে তারা দেখতে পাবে দুই ব্যক্তির মাথা যেন জ্বলজ্বল করে জ্বলতেছে সবাই জিজ্ঞাসা করবে মাবুদ ওই ব্যক্তিগুলো কারা আল্লাহ তাআলা বলবে ওগুলো হাফেজে কোরআনের মা বাবা যাদের জন্য যেই বাচ্চাদেরকে তারা মাদ্রাসায় দিয়েছিল তারা কোরআনের হাফেজ হয়েছে তারা আলেম হয়েছে তারা মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন শিক্ষা করে আমল করেছিল তাদের এই বরকতে আল্লাহ তাআলা তাদের মা বাবার মাথার তাজ নূরের তাজ পরিয়ে দিয়েছে জোরে জোরে হবে না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার তাদের সম্মানটা কেমন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে কয় ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাবুহা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও হাফেজে কোরআনের কেমন সম্মান হবে আল্লাহ তাআলা বলবেন ও হাফেজে কোরআন তুমি পড়ো যেমন করে দুনিয়ার জমিনে দিল সুস্থভাবে কোরআন পড়তে তুমি পড়ো যেমন করে দুনিয়ার জমিনে তারতিলের সহিত কোরআন পড়েছো হাফেজে কোরআন তিনি পড়তে লাগবেন পড়তে পড়তে একটা একটা সিঁড়িতে উঠতে লাগবেন পড়তে পড়তে একটা একটা মারতাবার দিকে উঠতে লাগবেন এরকম করে পড়তে পড়তে তিনি হাফেজে কোরআন পড়ে পড়ে কোরআন শেষ করে দিবে যখন শেষ হয়ে যাবে কোরআন হাফেজে কোরআনকে বলা হবে যাও জান্নাতের দিকে যাও হাফেজে কোরআন বলবে মাবুদ আমি জান্নাতে যাইতাম না মাবুদ কেমন করে জান্নাতে যাব আল্লাহ
আমার মা বাবা কই, আমার ওস্তাদগণ কই, আমাকে যারা মানুষ করেছে তারা কই, তাদেরকে না নিয়ে আল্লাহ আমি জান্নাতে যেতে পারবো না। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আজকের সমাজে মানুষ মাদ্রাসাতে দিতে চাই না, কেন জানেননি? বলে মাদ্রাসায় দিলে ভিক্ষা করা শেখায়। আল্লাহর কসম করে বলি মুসলমান, সারা বিশ্বের আলেম উলামারা সম্মানের মধ্যে বেঁচে আছে, তাদের সম্মান মাস্টার ইঞ্জিনিয়ার ডাক্তারের চাইতেও বেশি। মুসলমান, সারা বিশ্বের মুসলমানেরা আজকে আলেমদেরকে নিয়ে কি করে? কুটুক্তি করে, আলেমদেরকে বেইজ্জতি করে। কিন্তু আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে জানিয়েছে মুসলমান, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ। তোমরা যতই আলেমদেরকে নিয়ে কুটুক্তি করবা, আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা অত দূর করে দিবে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ।